কীভাবে বাচ্চার মাইনার চাইল্ডের নাম চেঞ্জ করতে হবে তার প্রসেসটা যে বলবো। কারণ এই মাইনর চাইল্ডের, যেমন আমার মেয়ের নাম চেঞ্জ করতে যে হ্যাপা প্রয়োগ করতে হচ্ছে তা একদম খুবই খারাপ। আমার মেয়ের নাম ছিল ঐশী কয়াল, সেখান থেকে আমি নাম চেঞ্জ করে আরোহী কয়াল করেছি, করছি। যখন মেয়ের নাম 6 মাস হয়, 6 মাসের পর 6 মাস ছিল তখন থেকে আমরা নাম চেঞ্জ করার চেষ্টা করছি। আজকে 2.5 বছরের কাছাকাছি হয়ে গেল, এখনও নাম কমপ্লিট হয়নি। প্রথমে আমি করেছিলাম জন্মমৃত্যু যে পোর্টাল আছে সেই পোর্টালে গিয়ে আমি অনলাইন অ্যাপ্লিকেশান দিয়েছিলাম, এফিডেভিট ফর্ম ফিল আপ করে সব কিছু করে দিয়েছিলাম। এক্সপেক্ট করেছিলাম যে 2-3 মাস বা 4 মাস পরে হয়ে যাবে, কিন্তু সেখানে কোনো স্ট্যাটাস দেখায় না। অনলাইন চেক করলেই দেখাতো প্রসেসিং। তারপরে আমি পিজিতে গেলাম, জন্মমৃত্যু যে ডিপার্টমেন্ট আছে সেইখানে যাওয়ার পরে একদিন এখানে আসো, এই ডকুমেন্ট লাগবে, এইভাবে ফর্ম ফিল আপ করো, এই করো সেই করো। তারপরে সম্পূর্ণভাবে বললো যে খবরের কাগজে বিজ্ঞাপন লাগবে, এপিটুপি লাগবে, দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। সব কিছু করে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, ফর্ম ফিল আপ না, একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, লিখে হয়ে যাবে। আমি সেই মতন এপিডুপিট, খবরের কাগজে বিজ্ঞাপন, একটা বেঙ্গলি নিউজ পেপার, একটা ইংলিশ নিউজ পেপারে নাম করলাম। করার পর সেখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে বললো যে এইভাবে প্রসেস করেছেন, এইভাবে ভুল হয়েছে। আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন, এপিডুপিট করেছেন কী নাম দিয়ে, আপনার নাম দিয়ে করেছেন, আমি স্বপন কুমার কয়াল ডিক্লেয়ার করছি যে আমার মেয়ের নাম চেঞ্জ করছি। বলছে ওইভাবে নয়, করতে হবে কীভাবে, আপনার মেয়ে বলছে ওয়াইফ যে থাকবে ওয়াইফের নাম দিয়ে করতে হবে, ওয়াইফকে সিগনেচার করতে হবে, আপনি সেকেন্ড পার্সন। আমি তাকে একটাই জিজ্ঞেস করলাম যে আমি কি তাহলে বাবা হয়ে তাহলে আমার কোনো রাইট নেই? বলছে তোমার রাইট আছে, সব কিছু আছে, কিন্তু তোমার আরও কিছু কাজ এইভাবে হয় না, মায়ের নাম দিয়ে সব কিছু করতে হবে। ঠিক আছে, এইভাবে কোনোভাবে অনেক অ্যাপ্লিকেশান আবার সব কিছু ঠিকঠাক করে বার্থ সার্টিফিকেটটা চেঞ্জ করলাম। ঠিক আছে, করার পরে আমার মেয়ের ঐশী কয়ালের একটা আধার কার্ড করেছিলাম। ঠিক আছে, তো আধার কার্ডে আমি ওই সব কিছু ডকুমেন্ট বার্থ সার্টিফিকেট চেঞ্জ করে খবরের কাগজে বিজ্ঞাপন, এপিডুপিট, তারপরে গেজেট অফিসার, আমার পিসির ছেলে সেন্ট্রাল গেজেটেড এজেট অফিসার, তো সেখান থেকে তার কাছ থেকে সব কিছু সই করে নিয়ে A to Z সব কিছু সই করে নিয়ে গিয়ে আমি আধার কার্ডের ডিপার্টমেন্টে গেছিলাম নাম নিয়ে, যে নাম চেঞ্জ করার জন্য। সেখানে যাওয়ার পরে বললো যে গেজেট অফ ইন্ডিয়া লাগবে। তো গেজেট অফ ইন্ডিয়াতে যাওয়ার জন্যে আবার সম্পূর্ণ আধার চেঞ্জ করতে হবে। আমি গেজেট অফ ইন্ডিয়াতে গেলাম, সেইখানে যাওয়ার পরে বলছে যে আপনি যে করেছেন আপনার সেখানে গিয়ে বলছে যে ওয়াইফের নাম দিয়ে হবে না, এপিডুপিট আপনার নাম দিয়ে করতে হবে, আর কি বয়স স্পেসিফিক উল্লেখ করতে হবে, কত বছর বয়স, ডেট সালটা যেমন উল্লেখ করা ছিল যে এতদিনে জন্মগ্রহণ করেছে। বলছি যে ওইখান থেকে ক্যালকুলেশন করলে যে বয়সটা বেরিয়েছে সেই বয়সটা পর্যন্ত মেনশন করতে হবে। আপনার এতে যদি করা নেই সেখানে আপনার এটা হবে না। আবার নিউজ পেপারে বিজ্ঞাপন দিতে হবে। ঠিক আছে বলে এপিডুপিট করতে গেলাম বানসাল কোর্টে গিয়ে সেখানে দেখলাম নতুন কোনো যে জাজ আছেন, যে ফার্স্ট ম্যাজিস্ট্রেট আছে, সে কোনো উকিলের সামনে দিতে দিচ্ছে না, সম্পূর্ণ নিজেকে উকিলরা ফর্ম ফিল আপ করে সব কিছু করে দিল, তুমি নিজেকে অ্যাপ্লিকেশান জমা দেবে, অ্যাপ্লিকেশানে সেই সাবমিটার ম্যাডাম যখন থাকবে ডকুমেন্টস তোমাকে দিতে হবে, তোমার সঙ্গে কথা বলবে,
তোমার কাছ থেকে নিয়ে চলবে, ঠিক আছে। সেই হিসাবে আমি ওইখানে বানসাল করে আজ ম্যাডাম জিজ্ঞাসা করলেন আমার নাম কেন চেঞ্জ করছি, সব কিছু ডকুমেন্টস দেখলো, আধার কার্ড এ দেখলো, দেখে আমাকে বললো যে ডকুমেন্টস তুমি এই পেজ করে 7,000 করে পেয়ে যাবে। ডকুমেন্টস করা হয়ে গেছে, এবার দিতে হবে খবরের কাছে বিজ্ঞাপন। খবরের কাছে বিজ্ঞাপন দেওয়ার পরে গেজেট অফ ইন্ডিয়া করতে হবে। গেজেট অফ ইন্ডিয়া করার জন্য তোমাকে সব কিছু ফর্ম ফিল আপ করতে হবে। মেয়ের 5টা ফটো লাগবে, আমার 5টা ফটো লাগবে, সব কালার ফটোর সঙ্গে একটা করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগবে, সঙ্গে সিডি বানাতে হবে, একটা সিডি বানাতে হবে, সঙ্গে একটা পেন ড্রাইভ দিতে হবে, দিয়ে সেইটাকে দিল্লিতে পাঠাতে হবে। দিল্লিতে প্রত্যেক সপ্তাহ শনিবারে করে পাবলিশ হয়, সেই শনিবারে করে পাবলিশ হবে, সেইটা তোমাকে দেখতে হবে। মোটামুটি 1.5 মাস থেকে 5 থেকে 6 মাস পর্যন্ত লাগে এই প্রসেস। এবার আসছে এই যে এত কিছু হয়েছে, ঠিক আছে। প্রথম থেকে ভুলটা কেন হয়েছে যে আমার মেয়ে 7 মাসে হয়েছিল, সেই 7 মাসে যখন হয়েছিল তো আমরা প্রিপেয়ার ছিলাম না। আমরা জানতাম টুইন্স বেবি আছে, কিন্তু 7 মাসে হয়ে গেছে তো হঠাৎ করে আমরা নাম তখন ঠিক করিনি। আর তখন যে কন্ডিশন ছিল যে সারভাইভ করবে কি করবে না এরকম কন্ডিশন। ওর মাকে জিজ্ঞাসা করতে বলো তুমি যেটা ভালো বুঝছো সেটার নাম দেখো। তখন আমি অনেক এদিক সেদিক সবাই জিজ্ঞাসা করে 2টো নাম দুজনের জন্য রেখেছিলাম। একটা নাম পছন্দ হয়েছে আরোহী গোয়াল, আর একটা ঐশী রেখেছিলাম। তো সবার 6 মাস পরে আমি নাম চেঞ্জ করতে গেছিলাম। এই কারণে আমার নামটা চেঞ্জ হচ্ছে। আর একটা জিনিস যেটা পিজিতে ছিলাম, পিজিতে যখন আমার ওয়াইফের ব্লাড বেরিয়েছিল তখন পিজিতে ভর্তি হয়েছি। সেই সময় যে আমার কাছ থেকে ডকুমেন্টস নিয়েছিল, আমার কাছ থেকে বলেছিল আমার ওয়াইফের ডকুমেন্টস লাগবে, তো আমি ওয়াইফের ডকুমেন্টস দিয়েছিলাম। আমার ডকুমেন্টস চাইনি, আমি দিইনি, আমি জানতাম না যে আমার ডকুমেন্টস লাগবে। ওয়াইফের ডকুমেন্টসে আমার নাম ছিল স্বপন কুমার কয়াল, স্বপন বড় হাতে, কুমারও মানে সম্পূর্ণ নাম, কয়াল সম্পূর্ণ নাম। কিন্তু তারা ফিল আপ করে স্বপন কেয়ার মানে ছোট কেয়ার লেখে, যে কেয়ার লেখে। এবার সেই সময়ে তুমি কি দেখবে, কেয়ার ছোটো লিখেছে কি কুমার বড় লিখেছে সেটা তো দেখবে না। পরে বার্থ সার্টিফিকেট যখন হয়েছিল, বার্থ সার্টিফিকেটে আমার মেয়েদের বার্থ সার্টিফিকেট যখন হয়েছিল তখন সেখান থেকে দুজনের নামে কুমার কেয়ার আসে। আমি আধার যখন করতে যাই, আমি যে সব বড় কুমার আর ছোটো কুমারের মধ্যে যে ডিফারেন্স হয় বা কোনো কিছু হয় আমি অতটা জানতাম না। আমি বার্থ সার্টিফিকেট নিয়ে যখন আধার কার্ড করতে যাই তখন তারা বলে যে এখানে যে কুমার তোমার ছোটো আচার আছে তাই জন্য তোমার নাম দিয়ে হবে না। সেটা সবচেয়ে বড় প্রবলেম। এই কারণের জন্য আমাকে যখন আমার নাম নিজের সব কিছু ঠিক করতে হবে, আমি তাহলে মেয়ের নামটা সম্পূর্ণভাবে ঠিক করি। যখন প্রসেস এইভাবে হয়েছিল, আজ 2.5 বছর হতে গেল, 6 মাস তার পড়তে চেষ্টা করছি। তো আমরা জানি না কীভাবে করতে হয় না করতে হয়, সেই কারণে জন্য একটা ভিডিও, যাতে তোমরা একটা কারো নাম চেঞ্জ করতে গেলে বা কারেকশান করতে গেলে কী কী করতে হয় সেটা মাইনের ক্ষেত্রে অবশ্যই জানা উচিত। না জেনে এটা সেটা করে না করে ডাইরেক্ট কীভাবে করলে কোনো কিছু হয় সেটার জন্যই সব কিছু সলভ। আমি যে অ্যাপ্লিকেশান দিয়েছিলাম, আমি অনলাইনে অ্যাপ্লিকেশান দিয়েছিলাম। অনলাইনে অ্যাপ্লিকেশানে আমি একটা জিনিস লিখেছিলাম যে আমার কাছ থেকে ডকুমেন্টস চাওয়া হয়নি, তাই আমি ডকুমেন্টস দিইনি, ঠিক আছে। আমি এটা লিখেছিলাম রিজনে। তো আমার আধারটা অ্যাপ্রুভ করে দিয়ে আমার সম্পূর্ণ নামটা যেন লেখা হয় এটা লিখে দিয়েছিলাম। যখন আমি পিজিতে গেছিলাম, পিজিতে গেতে আমি তারা যখন অনলাইন চেক করে যে অনলাইনে আমি করেছি, তারা আমাকে বলে তুমি অনলাইনে এইভাবে লিখেছো কেন। আমি স্যার যদি না কোনো ডকুমেন্টস আমার কাছ থেকে চাই
আজ যে আমার ওয়াইফের নাম ছিল স্বপন কুমার কয়াল, আমার ওয়াইফের এতে স্বপন কুমার সম্পূর্ণ ছিল। তারা যদি শর্ট ফর্মে লেখে তার রেসপন্সিবিলিটি তাহলে আমার কি? আমার তো জীবনে কোনো কার্ডে কোনো শর্ট ফর্ম নেই, কোনো কিছু ডকুমেন্টসে, তাহলে কুমারটা কীভাবে? বলছে আপনি যখন আপনার কাছে দিয়েছে আপনি তখন দেখেননি কেন? প্রথম কোশ্চেন। পিজিতে এসে যদি এইভাবে ব্লাড বাইরে হচ্ছে, সেই সময় বাচ্চা দুটো সার্ভাইভ করবে কি না বা কী হবে সেটা, তখন তোমাকে নাম দেখে নিতে হবে যে তোমার নাম ঠিক আছে কি না। সব দোষ আমাদের, আমি মানছি দেখে নেওয়া উচিত ছিল, কিন্তু তারা করে সম্পূর্ণ ভুল। সুইসাইড সব কিছু দিতে হবে আমাদের। বি কেয়ারফুল। পিজিতে ভর্তি করার আগে যখন অনলাইনে যখন ওরা সব কিছু দেবে, নিজের নাম, নিজের ঠিকানা, বাবার মায়ের আধার কার্ড সব কিছু দিয়ে যেন ভর্তি করো, ঠিক আছে? নাহলে তোমার নামও এইভাবে একটা কোনো কিছু ভুল করে দেবে, আর তার জন্য সারা জীবন তোমাকে পস্তাতে হবে। কেন বারবার পিজিতে যেতে হবে তোমাকে। আমি পিজিতে কবার গেছি তার কোনো হিসাব নেই। সম্পূর্ণ নাম ঠিক করো, সম্পূর্ণভাবে করো, কারণ নাম যদি স্পেলিং মিস্টেক থাকে তাকেও কিন্তু খবরের কাগজে বিজ্ঞাপন এপিট সবই দিতে হবে, দিয়ে সম্পূর্ণ নামকে যে করতে হবে, আর সারা জীবন ওই ফুল নাম নিয়েই থাকতে হবে। কেউ যদি কোনো ডকুমেন্টস দেওয়ার আগে সেই ডকুমেন্টসটা ভ্যালিডিটি কোন ফোন নাম্বার দিচ্ছ, সেই ফোন নাম্বার কোনো পর্যন্ত খুব ভাইটাল। তুমি হয়তো ইমার্জেন্সি পারপাসে একটা অন্য নাম্বার দিয়ে দিলে, সেই নাম্বারে তারা ওটিপি পাঠাবে, সেই ওটিপি থেকে তোমাকে জন্মমৃত্যু পোর্টালে গিয়ে ফিল আপ করে নাম দিতে হবে, সেই ওটিপিতে তুমি ডাউনলোড করতে পারবে। অনেক কিছু প্রসিডিওর আছে। ফোন নাম্বার পর্যন্ত তারা ঠিক দিচ্ছে, যদি ভুল করে, তারা যদি ফোন নাম্বার ঢুকতেও ভুল করে তাহলে তোমার গেল। কোনো কিছু না হলে সঙ্গে সঙ্গে সব কিছু করো, সবচেয়ে বেটার। চাই না ভিডিও তোমাদের ভালো লাগলো কি না লাগলো, কিন্তু এইভাবে না করতে পারলে একটা একটা প্রসিডিওর, এখন আমাদের নাম 2.5 বছর হয়ে গেছে, নাম চেঞ্জ হয়নি, প্রসিডিওর আছে। হ্যাঁ, এই যে প্রসিডিওরটা করেছি আমি, কলকাতা ইমেজ পাবলিশিয়ার বলে একটা পাবলিশিয়ারের নিউজ এজেন্সি বলে একটা ছিল, সেখানে করেছি। টোটাল খরচ এখানে 8,500 টাকা নিচ্ছে। আমি তার ডিটেলস তোমাকে এখানে পাঠিয়ে দেবো, কী বলে মেসেজে দিতে থাকে, সেখানে পাঠিয়ে দেবো, তোমরা একবার দেখে নিতে যা দরকার। এখানে একটা 16,000 টাকা। এর আগে আমি করেছিলাম খবরের কাগজে বিজ্ঞাপন, এপিট বাংলা এবং ইংরেজিতে পেপারেও খবরের কাগজটা সব মিলে প্রায় 6,500 থেকে 7,000 টাকা হয়েছিল। চলো।